আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব সিপিজি সিভিএল 2025-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর এই কোশ্চেনটা নিয়ে। তো এখানে দেখেন কোশ্চেনে বলছে যে মানে একটা ডিসি সার্কিট দেওয়া আছে। তো বলতেছে যে 6 ওহম রেজিস্টরের অ্যাবজর্ব পাওয়ার বের করতে হবে কিন্তু সুপার পজিশন থিওরেম দিয়ে। আচ্ছা, একটা কথা দিয়ে মানে কথা আলোচনা করে দেন আমরা মূল প্রশ্নে যাই। সেটা হচ্ছে অনেকেই এরকমটা করে, অনেকেই বলতে আমি কয়েকজনের সাথে কথা বলছি বা কয়েকজন আমাকে এটা বলছে যে এটা কেন হয় না। তো তারা করছে কিভাবে, যে 6 ওহমের যেহেতু দুইটা সার্কিট করতে হবে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে দুইটা। তো প্রথমে এইটাকে অ্যাক্টিভ করে P1 বের করছে, আর এইটাকে অ্যাক্টিভ করে P2 বের করছে। সুপারপজিশন কি বলে, টোটালটা পাবো দুইজনের যোগফল অর্থাৎ P1 প্লাস P2 দিয়ে যে অ্যান্সারটা পাচ্ছে সেটা সঠিক কিনা। আসলে এইভাবে করা যাবে না। সুপারপজিশন থিওরেম আসলে যেই থিওরেম অথবা যেই লজিকে কাজ করে সেখানে আসলে পাওয়ার এইভাবে দুইটা যোগ করে টোটাল পাওয়ারের সমান করা যায় না। কারণ আমরা জানি সুপারপজিশন থিওরেম বলে যে কোনো একটা সার্টেন লোডের হোক বা টার্মিনালের হোক, টোটাল ভোল্টেজ আলাদা আলাদা সার্কিটের ভোল্টেজের যোগফলের সমান, অথবা যদি কারেন্টের কথা বলি, আলাদা আলাদা সার্কিটের কারেন্টের যোগফলের সমান। কিন্তু পাওয়ারটা দেখেন কি, পি সমান হয় আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর। তাহলে এই যে আমাদের আয়ের স্কোয়ার করা লাগতেছে, তো আপনি যখন P1 আর P2 করবেন, এখানেও স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানেও স্কোয়ার হয়ে যাচ্ছে। বাট কোনো একটা জায়গায় কারেন্ট তো নেগেটিভ থাকতে পারে, ফলে এখানে স্কোয়ার হয়েও সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, এখানে স্কোয়ার হয়েও কিন্তু সেটা পজিটিভ হয়ে যাচ্ছে। সো এই কাজটা করা যাবে না। কারণ আমাদের কারেন্ট যদি দুইটা যোগ করি, দেখেন একটা কারেন্ট যদি পজিটিভ আর একটা কারেন্ট যদি নেগেটিভ হয়, এই যোগফলটা কিন্তু কমে যাবে। অথচ আপনি যখন পাওয়ার দিয়ে করবেন, দুই ক্ষেত্রে কিন্তু যোগফলটা পজিটিভ হয়ে বেড়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের সঠিক আসবে না। অর্থাৎ আমাদের যেটা হওয়ার কথা ছিল যে I1, মানে এক কথা ধরেন, আচ্ছা I1 I2 দিয়ে বলি, I1 I2 প্লাস স্কোয়ার আর। অথচ আপনি বলতেছেন যে এই রকম I1 স্কোয়ার আর প্লাস I2 স্কোয়ার আর। একটু নিজেই দেখেন, এইটা আর এটা কি সমান হয়? এটা আর এটা কিন্তু কখনোই সমান না। এই কারণে আমাদের এইটা ইউজ করা যাবে না। অলওয়েজ ভোল্টেজ বা কারেন্ট দিয়ে সুপারপজিশন করতে হবে। তো যাই হোক, আমরা এটা বুঝলাম যে কেন করা যাবে না। এবার আমরা আসি এইটার সমাধান কিভাবে করবো। এটা সমাধান মোটামুটি সহজ আমাদের। সুপারপজিশন খুব একটা ঝামেলার কিছু না। এখানে দুইটা সোর্স আছে, আমরা এট এ টাইম একটা করে সোর্স কানেক্ট করব। তাহলে প্রথমে আমরা 3 ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ রাখি। 3 ভোল্টেজ সোর্সকে যদি অ্যাক্টিভ রাখি, সার্কিটটা দেখতে এরকম হবে। এবং কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট, আমরা জানি কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভেট করার সিস্টেম কি, সোর্সটাকে ওপেন করে দিতে হবে। খেয়াল করেন, এইটা আর এটা কিন্তু সিরিজ, এই গ্রাউন্ডে কিন্তু কোনো কারেন্ট যায় না, এটা জাস্ট আমাদের একটা রেফারেন্স নোড মেনশন করার জন্য আমরা গ্রাউন্ড দেই। অ্যাকচুয়ালি কারেন্ট কিন্তু এই দুইটার ভিতরে সেম যাবে এবং এটা সিরিজে থাকবে। তো আমরা 6 ওহমের এই কারেন্টটাকে বের করি, এটার নাম দিলাম ধরেন আই প্রাইম। এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা 1 ওহম, আর এটা হচ্ছে 2 ওহম, এটা 3 ভোল্টেজ। খেয়াল করে দেখেন, এই টার্মিনাল আর এই টার্মিনালের কথা যদি বলি, অর্থাৎ এই যে 3 ওহমের দুই মাথার ভোল্টেজও 3 ভোল্টেজ, আবার এই 4 আর 6 এদের দুই মাথার ভোল্টেজও কিন্তু 3 ভোল্টেজ। বা প্রবলেম হচ্ছে এই যে 3 ভোল্ট, এটার প্লাস টার্মিনাল এইখানে, মাইনাস টার্মিনাল এইখানে। তার মানে কারেন্ট চলার কথা সবসময় কিন্তু প্লাস থেকে মাইনাসের দিকে। যেহেতু ওই সোর্সের কথা বলতেছি, সোর্সের কারেন্ট কিন্তু প্লাস থেকে মাইনাসের দিকে চলবে। তার মানে দেখেন, এই যে কারেন্ট আসতেছে এরকম, যাচ্ছে এরকম, এই হচ্ছে এরকম। বাট আমরা বের করতেছি উল্টা কারেন্ট। দেখেন, এই সোর্সের অ্যাকচুয়াল কারেন্ট ফ্লো করতেছে এই দিক থেকে উপরের দিকে, বাট আমরা বের করতে চাচ্ছি উপর থেকে নিচের দিকে। ফলে আই প্রাইম যেটা আমরা পাবো, এটা হবে মাইনাস, মানে উল্টা চিহ্নের -3 ডিভাইডেড বাই 4 আর 6 কিন্তু 10। তাহলে আসতেছে -0.3 অ্যাম্পিয়ার। এই যে এটা বলছিলাম, এটা দেখেন মাইনাস চলে আসলো। ফলে দুইটা কারেন্ট যখন যোগ করব, আলটিমেটলি কারেন্টের মান কিন্তু কমে যাবে। আচ্ছা, ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ করে আমরা কারেন্ট পেলাম,
এবার আমাদের দেখতে হবে কারেন্ট সোর্স অ্যাক্টিভ করে কি আসে। আচ্ছা, কারেন্ট সোর্স যদি অ্যাক্টিভ করি, ভোল্টেজ সোর্স কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে 6 ওহম, অর্থাৎ আমরা এই যে এই কারেন্টটা সবসময় একই ডিরেকশন নিতে হবে। প্রথমবার যে ডিরেকশন নিবেন পরের বারও কিন্তু একই ডিরেকশন নিবেন, না হলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। এত 2 ওহম, 1 ওহম, 4 ওহম, এটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এটা দেখেন ইজিলি আমরা নোডাল টোডাল হাবি জাবি না করে এইটাকে একটু সাজাই নিলে সবচেয়ে ভালো হবে। ধরেন এইটার নাম দিলাম এ, এটা দিলাম বি, আর এইটা যেহেতু শর্ট করা আছে তাহলে এটাও হবে বি। আর এই যে গ্রাউন্ডেড এইটার ধরেন নাম দিলাম জি। তাহলে দেখেন এই যে 1 আর 2 ওহম এরা কি এ আর বির ভিতরে আছে না? এ আর বির ভিতরে যেহেতু আছে, তার মানে এরা আসলে প্যারালালি কানেক্টেড। তাহলে এদেরকে যদি আমি প্যারালাল করে একটা বানাই ফেলি, মান কত জানার দরকার নাই, বাট 2 প্যারালাল 1 করলে যা আসে 2 × 1 / 2 + 1। তো এই মাথাটা হচ্ছে আমাদের কত, এ। এই যে সোর্স কানেক্টেড হয়ে আছে কোথায়, এ তে। আর বি যেটা মাথা, বি আর জির ভিতরে একটা আছে 4, তো এটা ধরলাম এ আর এটা ধরলাম বি। তাহলে বি থেকে জির ভিতরে একটা আছে হচ্ছে 4 ওহম, আবার বি থেকে জির ভিতরে আর একটা আছে হচ্ছে 6 ওহম। এটা ধরলাম সেই জি। এন্ড এই যে এ আর জির ভিতরে কে আছে, সোর্স আছে। দেখেন আমাদের কিন্তু এই কানেকশনটাকে একটু সুন্দর করে লিখলাম। সুন্দর করে লিখলে কিন্তু আমাদের জন্য দেখতে সুবিধা হবে। এই যে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, তো রেজিস্টার থাকলে তো আর কারেন্ট চেঞ্জ হয় না, ভোল্টেজ চেঞ্জ হয়, বাট কারেন্ট কিন্তু এখানে স্টিল 2 অ্যাম্পিয়ারই ঢুকতেছে। তাহলে দেখেন 2 অ্যাম্পিয়ার কারেন্ট দুই ভাগে ভাগ হচ্ছে। আমাদের দরকার এই কারেন্টটা। তাহলে এখানে আমরা ইজিলি একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলেই কিন্তু আই ডাবল প্রাইমের মানটা পেয়ে যাব। সেটা কত হবে? যার কারেন্ট তার বিপরীতটার রোধ ডিভাইডেড বাই দুইজনের মান ইন্টু এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে জন্য 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে 4 × 2 = 8 ডিভাইডেড বাই 10, তার মানে 0.8 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের 6 ওহমের টোটাল পাওয়ার কত হবে? 6 ওহমের টোটাল পাওয়ার হবে হচ্ছে টোটাল কারেন্ট, এটাই তো আসলে আই মিন করবে, স্কোয়ার আর মানে 6। তাহলে আই প্রাইম মানে হচ্ছে -0.3 + 8 তার হোল স্কোয়ার ইন্টু 6। এটা করলে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এটা আমরা একটু দেখি কত আসতেছে। 0.8 -0.3 তার হোল স্কোয়ার ইন্টু 6, তার মানে এটা আসতেছে 1.5 ওয়াট। তার মানে এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার সমাধান। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সুপারপজিশন থিওরেমে সব সময় আমাদেরকে ভোল্টেজ এবং কারেন্টের কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে। পি সমান P1 + P2 এই কনসেপ্ট নিয়ে কাজ করা যাবে না।